গুড মর্নিং। আজকে 30শে জানুয়ারি ভোর 4টে বাজে। আমরা এখন হাওড়া স্টেশন। আমরা বেড়াতে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের বন্দে ভারত এসে গেছে, এবার আমরা উঠে পড়ব। আর ট্রিপটা আশা করছি মজার হবে। কটা বাজে ধরো? 1:25, 1:27। আমরা এনজিপি ঢুকে গেছি। রাইট টাইম না? এবার গাড়িকে ফোন করে নাও। ট্রেনটা দেখতেই ভীষণ সুন্দর, শোনো। হ্যাঁ, ফাটাফাটি দেখতে। হ্যাঁ, আমরা ঠিক পেছন দিক থেকে বেরিয়েছি। এখানে নিউ জলপাইগুড়ি জাংশন। আমার মনে হচ্ছে এটা তৈরি হচ্ছে না, আবার কিছু হয়ে গেছে। যে গাড়ি এসে গেছে আমাদের, পেছনে দিয়ে দিন। হ্যাঁ, এখানে কি গাড়ি চলছে বেশি? আরে ইনোভাই চলছে। ইনোভাই বেশি? ইনোভা খ্রিস্টা। ইনোভা খ্রিস্টা আমার। নেবেছি শিটং, আমরা ঢুকে গেছি। জায়গাটা অপূর্ব অপূর্ব, তোমাদের ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই দেখো, ওয়েলকাম শিটং। খুব সুন্দর। আর আমার তো ঘুমে চোখ জুড়ে আসছে, সেই ভোরবেলা উঠেছি। এবার একটু চাটা খাবো। দারুণ জায়গাটা। তো কি হয়েছে? ঘন্টা গলায় বাঁধা আবার। আয় 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 আয়। বেড়াতে গেছিলে? ও বাবা, টুং টুং করে আসছে, দেখো। তবে খুব একটা ঠান্ডা নেই, কমই ঠান্ডা, তাই না বলো? সেরকম ঠান্ডা কিন্তু লাগছে না, সেরকম ঠান্ডা লাগছে। রাত্রিরে একটু খুব সুন্দর, একদম শান্ত। হ্যাঁ, আর এখানে গাড়ি নেই অত। হ্যাঁ, এই লেখাটা, এই যে ওয়েলকাম টু শিটং। এই রাস্তাটায় গাড়ি ঘোড়া নেই তো, আমি আর সৌরভ প্রচুর ফটো তুললাম, বলো। এই হাওয়াটার মধ্যেই একটা আলাদা আলাদা ফ্রেশ হয়ে যায়। আমি এতক্ষণ মানে গাড়িতে পুরো ঘুমাচ্ছিলাম, তাই কি না? দেখো তোমরা, আমি সৌরভ তিতলি তিনজনেই প্রচন্ড পাহাড় ভালোবাসি, প্রচন্ড। বিল ওই যে পাখিরও একটা কিছু রয়েছে ওদিকে, না? তো বললো তো এখানে একটু আগে গেলি জঙ্গল আছে। হ্যাঁ হ্যাঁ, জঙ্গল আর পাখি আর বাঘ। চা গরম। আপনার নাম কি? নাম বলো। এই জায়গাটা ঠিক একটু এরকম করা রয়েছে, এখানে বসে না জায়গাটা দেখতে অপূর্ব লাগছে। শিটং কিন্তু বিখ্যাত এই কমলা লেবুর জন্য। তো এখানে একটা গার্ডেন করেছে যেখানে টিকিট কেটে ঢুকতে হবে। তো আমরা টিকিট কেটে ঢুকলাম। প্রচুর কমলা লেবুও ছিল, চারিদিকে কমলা লেবু। তবে ডিসেম্বর আর জানুয়ারির প্রথম দিকে আরও বেশি ছিল, এখন অনেক তোলা হয়ে গেছে। একটা কথা তোমাদের জানাই, এখানে না আমরা টিকিট কেটে ঢুকেছি ঠিক কথাই, বাইরেও কিন্তু পুরো রাস্তাটা ধরে কমলা লেবু বাগান। সবাই এরকম টিকিট কেটে ঢুকতে দেয় না, কারণ যে যার নিজের এটা তারা বিক্রি করে। তো সেখানেও তোমরা যেতে পারো, টিকিট কেটে নাও ঢুকতে পারো। পুরো মনে হয় যে গাঁদা ফুলের মতন, মানে গাছে কমলা লেবু ঝুলছে। সৌরভ তো আমায় বারবার বলছে মনে হচ্ছে গাঁদা ফুল। দেখো, জায়গাটা খুব সুন্দর। এখানকার মাটিতে কমলা লেবু খুব ভালো হয়, আর খুব শান্ত পরিবেশ। আমাদের তো দুজনের বেশ ভালো লেগেছে। রাস্তাটাও আমরা ভীষণ এনজয় করছি। পাহাড়ের তো এটাই মজা যে পুরো রাস্তাটা আমরা এনজয় করি। দেখো, কমলা লেবু নিয়ে অনেকে বসেছে, আর এখানকার কমলা লেবু কিন্তু খুব খুব মিষ্টি। ছোট ছোট কমলা লেবু। এখানে অনেক দোকানও আছে। আমরা এখানে একটু মোমো খেতে এসেছি। একটা নতুন খাবার আজ খাবো, সেটা হচ্ছে টাইপো মোমো। একদম ধোঁয়া বেরোচ্ছে আর প্রচন্ড ঠান্ডাই জায়গাটা। হোমস্টেটা দুর্ধর্ষ, তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই যে ফোন নাম্বার, এই দেখো, বিউটিফুল, খুব সুন্দর। এটা রিসেপশন। এই দেখো, রুমটা অসম্ভব সুন্দর, ভীষণ সুন্দর,
খুব ভালো ডেকোরেশন করা। আর আমরা এই যে সব চা পকোড়া দিয়ে গেল, তাই তো? সব খেলাম আমরা। হ্যাঁ, বড় একটা মিরর রয়েছে, এই একটা বেড, আর এদিকে আর একটা বেড রয়েছে। তিতলি এলেও খুব সুবিধে হতো বলো? হ্যাঁ, আমরা এরকম রুমই নিতাম তিতলি থাকলে। আর ওখানে চার্জ দেওয়ার একটা ভালো ইয়ে আছে। হ্যাঁ, এখানেও আছে চার্জের জায়গা রয়েছে। ভিউটা খুব সুন্দর, আর নিচটা তো অসাধারণ অসাধারণ। আর এইটা খুব পছন্দ হয়েছে আমাদের। রুমটাও খুব ভালো, পরিষ্কার। পরিষ্কার। হ্যাঁ, ও একদম পরিষ্কার। আমি গোপাল নিয়ে এসেছি, গোপালকে এখানে বসিয়েছি। আর গোপাল নিজের মিষ্টি নিজেই জোগাড় করে দিয়েছে, প্রচুর মিষ্টি। এই যে ভালো লাগছে। আর এই যে এই রুমটা আমরা নিয়েছি, এই দেখো খুব সুন্দর। হিটারটা দেখেছি, ভীষণ সুন্দর। এখানটা দাঁড়াও, তোমার ফটো তুলে দেবো। মেয়ে লাইভ প্রোগ্রামও হচ্ছে, এই দেখো। খুব সুন্দর, খুব সুন্দর। সৌরভ, তিতলিকে মিস করছি, তিতলিকে বড্ড মিস করছি। তোমরা দেখলে আমিও গান গাইছি, এখানে গেস্টরাও গান গাইতে পারে। তো আমাদের বেশ ভাব হয়ে গিয়েছিল, তিতলির বয়সী সব। তো ওদের সাথে আমিও গলা মেলালাম অঞ্জন দত্তের গানে। এবার আমরা ডিনার সেরে নেবো। ডিনারটাও দুর্ধর্ষ ছিল। আজকের ব্লগটা শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনও পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে দিও। আর আজকে 30, কাল 31, কাল হচ্ছে আমাদের 25 বছরের অ্যানিভার্সারি। এই ট্রিপটা এই জন্যই আমরা এসছি, আমরা দুজনে এনজয় করব বলে। আসল তিতলি নেই তো, তাই মনটা খারাপ লাগে। প্রতি বছর এই অ্যানিভার্সারিটা তিতলি অ্যারেঞ্জ করে, তো তিতলি আসলে নিশ্চয়ই হবে।